নমস্কার, আমি দেবাশিস রায়। আপনারা হয়তো আমাকে একটু চিন্তিত চিন্তিত দেখতেছেন। চিন্তিত হওয়ারই কথা। আমি মতলব চিন্তিত হতামই না, কিন্তু আমি চিন্তিত হতে বাধ্য হচ্ছি। ঠিক আছে? তার একমাত্র কারণ হচ্ছে আমি সিঙ্গেল। সেটাও বড় কথা নয়। সবাই যদি সিঙ্গেল হতো, একটা জেনারেল ব্যাপার, হ্যাঁ, তাহলে অত টেনশন টেনশন করতাম না। কিন্তু ভাই সবাই ডুয়েট, খালি আমি সিঙ্গেল। ওই জন্যই আমার মেন টেনশনটা, বুঝলেন? তো সব থেকে বড় কথা হচ্ছে আমি কেন সিঙ্গেল। আমার সিঙ্গেল হওয়ার মেন কারণ হচ্ছে আমার মেয়ে পটানোর স্কিল নাই। 2 নম্বর কারণ হচ্ছে, 2 নম্বর কী কারণটা? চাপাবাজ। 2 নম্বর কোনো কারণই নাই। আরে কারণ না থাকলে কার্য কী করে সম্পাদন হবে বলো? আপনারা বলেন। মানে যদি আমার কোনো কারণই না থাকে, তাহলে কার্যটা কী করে সম্পাদন করব? ঠিক আছে, স্কিল আবার হয়েও গেল। মানে আমার কথা বলছি আর কি। ধরে না, আমার স্কিলটা আমি ডেভেলপ করলাম আর কি, মেয়ে পটানোর স্কিলটা আমি ডেভেলপ করলাম, ঠিক আছে? কিন্তু ডেভেলপ করার পরেও আমি কী ভাবি জানেন? ধরুন আমি একটা কোনো মেয়েকে পছন্দ করলাম, হ্যাঁ, ওকে পটিয়েও নিলাম, ঠিক আছে? তারপরে মানে আমি কী ভাবি জানেন? যে আমি যদি একটা মেয়েকে পটাই এবং তারপরে ও যদি আমার দ্বারা কিছু দুঃখ পায়, তাহলে সেটা আমি মানতে পারবো নাই। হ্যাঁ, এই ভেবে আমি প্রেম করি না। আর যার কারণে আজও সিঙ্গেল। আর সিঙ্গেলের জন্য আবার আমার আফসোসও হয়। ঠিক আছে? আমি গর্ব করে বলি না যে আমি সিঙ্গেল, আমি সিঙ্গেলে ঠিক আছি। আমি ঠিক নেই, আমি টেনশনে আছি, বুঝলেন? এই হচ্ছে আমার সমস্যা। আমার মতো সমস্যা জানি অনেকেরই আছে, কিন্তু অনেকের মধ্যে ভাই কি বলি, অনেকের সংখ্যাটা খুব কম, বুঝলেন? এই যে আমার কিছু কিছু বন্ধু আছে, বুঝলেন ভাই, ওরা নিজেকে কি বলে, পিওর সিঙ্গেল বলে, ঠিক আছে? আর 4-5টা সেটিং করে বসে আছে, নিঃসন্দেহে 4-5টা সেটিং করে বসে আছে, বুঝলেন? আর সব থেকে বড় কথা হচ্ছে মানে আমার যখন কাউকে ভালো লাগে ভাই, আমি বন্ধুদেরকে বলে পারি এই আমাকে ভালো লাগে, এই আমাকে ভালো লাগে। সেম টু এই সেম। যার কারণে কি হয় জানেন? ধরুন না, আমাকে যে ভালো পায় বা আমাকে হালকা হালকা পছন্দ করে, আমাকে তো ভালো পাবেই না, মানে যে চেহারা বাবরে, ভালো পাওয়া তো মুশকিল, মানে দুর্ভাগ্যের বিষয় এটা আর কি। ঠিক আছে, যদি অ্যাক্সিডেন্টলি আর কি কেউ আমাকে ভালো পায় আর কি, তার চান্সটাও বন্ধ হয়ে গেল। কারণ আমি যখন অলরেডি সবাইকে জানিয়ে দিই যে আমাকে এ ভালো পায়, ঠিক আছে, মানে আমি আমি একজনকে ভালো পাই আর কি, হ্যাঁ, ঠিক আছে, এই যে আমার এই যে দরজাটা বন্ধ হয়ে গেল। তারপরে ও মানে যাকে ভালো পাই আর কি, তাকে যদি বলতে যাই, তারপরে কি হবে ব্যাপারটা? যে ও বলবে না রে, আমি তোকে বন্ধু ভেবেছি, কিন্তু তুই তো মানে একটু বেশি ভেবেছিস, বুঝলি? এসব ভাবিস না, এই যে এরকম বলে দেবে। আর আমি ভাই একটা গ্যারান্টি কথা বলে দিই, একটা সুন্দর মেয়ে, জেনুয়েনলি, মানে এটা আমাদের ছেলেদের ফিলিংস বলতেছি, একটা সুন্দর মেয়ে যদি একটা ছেলের সঙ্গে একটু বেশি কথা বলে না, মেয়েটা যদিও বন্ধু মনে করে না, আমি গ্যারান্টি বলে দিচ্ছি ভাই, 100% গ্যারান্টি, ঠিক আছে? ছেলেটা যদি আগ্রহ সহকারে কথা বলে, 100% গ্যারান্টি ওই ছেলেটার একতরফা পেয়ার হয়ে গেছে, ঠিক আছে? আর তুমি ওকে মানে হচ্ছে ওর সঙ্গে কথা বলছো, আর যখন ও একদিন একদিন গ্যারান্টি বলে দিচ্ছি, ও ঠিক তোমার পাশে আসবে আর বলবে যে হচ্ছে এই শোন না, আমার না তোকে হেভি ভালো লাগে রে, তোকে আমার খুব পছন্দ, বুঝলেন? এইরকম একটা ব্যাপার। তো হচ্ছে এই হয়, ঠিক আছে? আর সেটা মানে কি বলবো আর কি, ওই কারণে বিভিন্ন কারণে আমার আর প্রেম করা হয়ে ওঠে নাই। আর আমি ওই জন্যই টেনশনে আছি, আর সবাই ডুয়েট। আর এই যে আমার এই যে মাস্টার্স লাইফ শেষ, মানে মানে এডুকেশন লাইফ মোটামুটি শেষের দিকে, মানে কোথাও মানে যেমন এই প্রত্যেক দিন যে স্কুল যাওয়ার ব্যাপারটা বা ইউনিভার্সিটি বা কলেজ যাওয়ার ব্যাপারটা, মোটামুটি আর আমার 3-4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে বাড়িতে একা পড়ে থাকবো, ঠিক আছে? তারপরে তো প্রেম করার কোনো চান্সই নাই। আরে ঘরে বসে একা একা কিং কিং করে প্রেম হবে? কার সাথে প্রেম হবে? না সাক্ষাৎ হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রেম ভাই, হয় ক্লাসমেটের সাথে হবে, না হয় ধরে নাও কোনো মানে এডুকেশনাল যে সংস্থাগুলো আছে সেখানে গিয়ে একমাত্র প্রেমটা বেশি হয়, ঠিক আছে? তুমি ঢালাইয়ের কাজে গিয়ে বা মাঠে ধান কাটতে গিয়ে তোমার কোনোদিন প্রেম হবে না ভাই, এটা আমি গ্যারান্টি বলে দিচ্ছি। আমি বাড়ি গেলে হয়তো তাই করবো, কাজ নাই তো কি করব, তাই করবো হয়তো। যার কারণে আমার প্রেম হওয়ার চান্সই নাই, সেটাও বড় কথা হয়। তাহলে আমাদের কি হবে? মানে আমার মতো সিঙ্গেল ছেলেদের কি হবে? আমরা কি করব? ঠিক আছে? আর এখন তো মোটামুটি প্রেম ভালোবাসা ব্যাপারটা মানে জেনারেল হয়ে গেছে, সবারই সবারই মানে বয়ফ্রেন্ড আছে। মানলাম, মানলাম একদিন আমার অনেক পয়সা হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে? পয়সা হয়ে যাওয়ার পরে আমি কি করলাম, যে না আমি পয়সা হয়ে যাওয়ার পরে বিয়ে করে নিলাম, ঠিক আছে? বিয়ে করে নিলাম। আর এখন মোটামুটি বিয়ে আর ডিভোর্স মানে হচ্ছে কি বলেছে, জেনারেল ব্যাপার। আজকে বিয়ে কালকে ডিভোর্স, তোমাকে ভালো লাগে না ডিভোর্স, কালকে ডিভোর্স করে দিব, ঠিক আছে? এরকম একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে? বিয়েটাও এখন ছেলে খেলা ভাই, ঠিক আছে? ধরুন মেয়ে যদি তোমাকে পছন্দ না করে, ঠিক আছে, তোমাকে যদি পরে পরে বলে যে আমি এই সংসার করতে চাই না, ব্যাস তাই হবে, ঠিক আছে?
এরকম ব্যাপার মানে হচ্ছে এই যে ধরে নাও তুমি একদিন তোমার বউয়ের সাথে ঘুমাইছো, ঠিক আছে, যেমন এমনি যেন ছেলে খেলা কেন বললাম আমি, আমাকে আমি আমি তোমাকে লজিকটা দিচ্ছি ছেলে খেলাটা আমি কেন বললাম, যে হচ্ছে তোমার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি তোমার মানে বউয়ের সাথে ধরে নাও মানে শুয়েছো, বউ মাঝরাতে উঠে উঠে বসে আছে, তুমি বলবে যে কি ব্যাপার তুমি এত মাঝরাতে উঠে বসে আছো, হ্যাঁ মনটা তোমার খারাপ, কি হয়েছে তোমার? ও মাঝরাতে উঠে বলে বয়ফ্রেন্ড যাবো, লাও ঠেলা, লাও ঠেলা। ছোট বাচ্চারা যেমন মানে মাঝরাতে উঠে যদি মাকে না পায় বা বাবাকে না পাবে বলে যে মা যাবো বা বাবা যাবো, সেই রকম এখন বউ মাঝরাতে বয়ফ্রেন্ডের কথা মনে বলে যে বয়ফ্রেন্ড যাবো, লাও ঠেলা। তুমি এত টাকা পয়সা অর্জন করে বিয়ে করে পয়সা ধ্বংস করে আনলে, আরও মাঝরাতে এসে বললো যে আমি বয়ফ্রেন্ড যাবো, তুমি লাও ঠেলা। ভাই আমরা পুরো একদমই ফেসে আছি, বুঝলেন? সব থেকে বড় কথা কি জানেন, মানে আমাদের সিঙ্গেলদের আর কি, মানে যারা এই সিচুয়েশনে সিঙ্গেল আছি, ঠিক আছে, বিয়ে করলেও দোষ, না করলেও দোষ, মেয়ে পটালেও দোষ, না পটালেও দোষ। কারণ পটালে মানে পরবর্তীতে ভেবে ফেলি যে যদি মানে বিচ্ছেদ হয়ে যায় খুব দুঃখ পাবো, আর যদি না পটাই, এই যে আশেপাশে দেখি আর খুব দুঃখ হয় ভাই, হেভি দুঃখ হয়। আশেপাশে দেখি বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে আর হেভি দুঃখ হয়, বুকটা ফেটে যায়, বুঝলেন বন্ধু? আজকে আর বেশি কথা বাড়াবো নাই, আমার মন এমনিতেই খারাপ। জাস্ট আপনাদেরকে মানে আমার এই যে মন যে খারাপ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর যদি খারাপ লাগলে মানে যা মন চায় তাই লিখবেন কমেন্টে, কিন্তু লিখবেন মানে খারাপ লিখবেন, তাই বলে আজে বাজে লিঙ্ক ফিঙ্ক শেয়ার করতে যান না কেন, মানে হচ্ছে অনেকেই ওই রকম ফাজলামি করে বুদ্ধি, ওইটা করতে যান না। আপনারা অনেক সভ্য আর সভ্য জন্যই আমার ভিডিও দেখেন, আর আমি অনেক সভ্য জন্য আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাই। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।